পিঙ্কি তো এখন যাব আমরা বাজারে যাব। রিভা রেডি হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। সবাই মিলে এখন রেডি হচ্ছি, যাব আমরা একটু বাজারের দিকে। আর দেখো, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি। আজকে কিন্তু একজন স্পেশাল কেউ এসেছে আমাদের বাড়িতে। এই যে ইভার বাবা এসেছে। 3 মাস পর দুবাই থেকে এসেছে। আর্জেন্ট একটা কাজ ছিল, সেই জন্য এসেছে। আর ইভা তো তার বাবাকে পেয়ে ভীষণ খুশি। আর আসা মাত্রই তার বাবার কোলে উঠে গেছে। আর বাবাকে কিছুতেই ছাড়ছে না। বাবা মেয়ে রেডি হয়ে গেছে। আর এখন আমরা সবাই মিলে একসাথে যাব বাজার। আর আজকে একটু খাওয়া দাওয়া করব রেস্টুরেন্টে গিয়ে। সেই জন্য আমরা পুরোপুরি রেডি। চলো এবার যাই। ইভার বাবা হঠাৎ করেই এসেছে, কারণ আমরাও জানি না, হঠাৎ করে আমাদেরকে সারপ্রাইজ করে দিয়েছে। আর ওর কিন্তু আর্জেন্ট একটা কাজ ছিল, সেই জন্য এসেছে। প্রায় 3-4 দিনের জন্য এসেছে, আবার চলে যাবে। আর এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। এবার ইভা দেখো এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। একটু অন্যরকমভাবে জায়গাটা দেখছি। আর একটা দেখো দিদিভাই ওখানে বসছিল, তো সে কার্টুন দেখছিল বলে ইভা বারবার ওর দিকে তাকাচ্ছিল। ইভাকে ধরে রাখা একদম ভীষণই মুশকিল, সেই জন্য আমার মা ওকে সবসময় ধরে রাখে। রেস্টুরেন্ট একদম কাছেই, আমাদের বাড়ির কাছেই, তো চলে তো এলাম। এবার কি খাবো? আমরা ভাবছি যে আজকে একটু মোমো খাওয়া যাক। প্রায় সময় চাউমিন, এগরোল, বিরিয়ানি এই সমস্ত খাই। মোমোটা ঠিক খাওয়া হয় না। আজকে মোমোটা দেখি কীরকম টেস্ট লাগে। আর আমি, বোন আর ইভার বাবা তো আমরা মোমো খাবো। আর মা খাবে ভেজ রোল। দেখো মোমো পেয়ে একদম খাওয়া শুরু করে দিয়েছি। ওকে একটু একটু খাবার দিচ্ছিলাম, জাস্ট মানে মুখে ছুঁয়ে দিচ্ছি। আর ওকে বাইরের খাবার দিই না, যেহেতু আমরা খাচ্ছি। আর সেই জন্য একটু একটু করে দিচ্ছি। ও কিন্তু সাড়ে 300 আর এটা তোমার 300 হইলে 120, 470 টাকা হবে। ঝাল লাগেনি, আমি জানি নি সে ঝাল খায়। তার ঝাল লাগেনি। মা এই যে খাচ্ছে ভেজ রোল। মা তো চিকেন কিছু খায় না, সেই জন্য ভেজ রোল খাচ্ছে। আর আমরা মোমো খাওয়ার পর ভাবলাম যে আর একটা কিছু খাওয়া যাক, তাই জন্য আমরা এই যে চিকেন পকোড়া খাচ্ছি। তো রেস্টুরেন্টে এখানে চটজলদি খাওয়া দাওয়া করার পর তারপরে আমরা চলে গেলাম আইসক্রিম দোকানে। তো ওখানে একটু ঠান্ডা কিছু খাবো, তো ভাবলাম একটা আইসক্রিম খাওয়া যাক, কর্নেটো আইসক্রিমগুলো খাবো। আর যে ইভা দেখো এখন আইসক্রিম খাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, ইভার বাবা এখন আপাতত আছে। আর কিছুদিনের মধ্যে আবার চলে যাবে দুবাই। তো বেশ ভালোই লাগলো, আমাদেরকে সারপ্রাইজ করে দিয়েছে। যাই হোক, এখানে আমরা ব্লগটা এন্ড করলাম। আজকে ভীষণ মজা করলাম। টাটা।